খবরদার, একদম গরমটা গায়ে মারবো, দূরে দূরে দূরে। বাবা আমি তুষার তুষার রেহানার বলা তুষার। আরে তোর এই কি অবস্থা হয়েছে? এই পাখি, পাখির মা, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো, তুষার আসছে। বাবারে তুমি তারা তাই কিনা? মামি কই? কি মামি কই? জানি না। জানি না মানে? বলো শাশুড়ি কই? মামি থাপ্পড় কে কাকে দেয় সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবা। কতদিন পরে আসছে সোনা পাখিটা। পানি তুলছে কেন? আমি গোসল করে দিই। এই বলদি গোসল করে দি মানে? কি বলতে কি হ্যাঁ? পাশ করাইতে পারতেছি না। ও আম্মা, সেটাই। একটা মানুষ কি পরিমাণের বলদ হলে এই ধরনের স্বপ্ন দেখতে পারে। আমার স্বপ্ন হচ্ছে বিয়ে করো, জামাইকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে যাব, একসাথে সুখে শান্তিতে সংসার করবে। বিয়ে তো আমার এম ইন লাইফ। আর একজন তাকে তাকে তা দেখবে। হই, তোর বাপ বসে রয়েছে, ছোট বোন বসে রয়েছে, তোর কি লজ্জা শরম নাই? নাই নাই। শুনছ? শুনছি। বেহায়া হ, একটু সামান্য। শুনো, শুনলাম তো। আরে ও তো ভুল কিছু বলে নাই, যেটা সত্যি সেটাই বলছে যে ওর এই মেন লাইফ হচ্ছে বিয়ে করবো, অসুবিধা কি? চুপ করো, আল্লাহ দিতে হবে না। আর একটা কথা কবি না, চুপচাপ খা, নাহলে একটা হাতা দিয়ে তোর মাথা বাড়ি দিই। আরে কি শুরু করলা? মেয়ে বড় হয়েছে না, খাবার টেবিলে কেন এইসব তোমার শুরু হয়? মা খাতো, তুই খা, কথাবার্তা বন্ধ, খা। কি খাবো আব্বা? হাতার বাড়ি না ভাত? তুমিই বলো। আম্মা যে ব্যবহারটা আমার সাথে করলো, আমি তোমার বলে দিতেছি আব্বা, আমি কিন্তু এরকম ব্যবহার নিতে পারতেছি না। আমি আর ভাত খাবো না। খাইতে চাইছিলাম, খাইতে পারলাম না। ভাইয়া আপনি খান। বড়টা চেঞ্জ হয় না মামি? না, একটুও চেঞ্জ হয়নি। আর এই যে এই লোকটা লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে, চেঞ্জ হইব কেমনে? জানো ভাইয়া, আব্বা শুধু আমার এই লাই দেয় নেই। আর চুপ কর, খা। একটা মানুষ এসএসসিতে ডাব্বা মারলো, এইচএসসিতে ডাব্বা মারলো, এত ডাব্বা কেউ মারে? আমি মারি, ডাব্বা মারি, ইচ্ছা মতো মারি, মন মতো মারি। কোনো সমস্যা? লাড্ডু একটা। আমি লাড্ডু। আমার বউটা কোথায়? কিসের বউ? ছোটবেলায় যে পুতুলটা আমি তোমাকে দিচ্ছিলাম, সেই পুতুলটা কোথায়? ওহো, এটা তো হারাই ফেলছি। হারাই ফেলছো? ওইটা তোমার কাছে নাই? না, রেখে দেওয়ার তো কোনো কারণ নাই। কোনো কারণ নাই? না কোনো কারণ নাই? না। এই ছেলে বলে কি এত বছর ধরে অপেক্ষা করতেছে? এই 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 এই, কোনো কারণ নাই? নাই। কারণ আছে? কি বলবো? এই তুমি দরজা খোলো, আমি ঘরে আসবো, তোমার সাথে আমার কথা আছে। খোলো। আমি দরজা খুলবো না, আমি বের হয়ে আসবো না। তাহলে আমি কূপের ওখানে গেলাম, তুমি লুকে লুকে কূপের ওখানে আসো, বাবা যাতে টের না পায়। ওখানে গিয়ে কথা বলি, আমার তোমার সাথে কথা আছে। আমি দরজা খুলবো না, আমি বের হয়ে আসবো না, আমি কূপের ওইখানে যাবো না। লাড্ডু, আমার সাথে তুমি কথা বলবো না? আবার কি লাড্ডু? আমার কিছু না, বাবা তোমার জন্য একটা উপহার পাঠাইছে, দেবো। কি? আমার পুতুল হারাইছো না, কেমন লাগে? হতারাম। এই মাসের টাকাটা তোর আম্মার কাছে পাঠিয়ে দিবি। আমাদের আব্বা তোর মারে না খুব আদর করত, সবার ছোট ছিল তো, আমরাও অনেক আদর করছি। কোনোদিন এক গ্লাস পানি ধরে তুইলা খাইতে হয়নি। সারাটা দিন কি আনন্দ করতো, কি ফুটফুটা লক্ষ্মী ছিল তোর মা। আবার তোর মারে কোনোদিন কষ্ট দিস না বাবা। 8-10টা খেও মাইরা তুই এই মাছ ধরে নিয়েছিস, হ্যাঁ? আপনি মাসের মধ্যে 60 বার যদি খেও মারতে কন, এই ওকে ছাড়া আর কোনো ওকে পাবেন কিছু? হ্যাঁ, যে ওকে রে বাচ্চা, বড় রুই নাই, বড় কাতলা নাই। পুকুরে বড় মাছ খাইতে এলে বাজার থেকে বড় মাছ কিনে এনে ছাড়বেন, এরপর আমি খেও মারবো, তারপর আপনি পাবেন। তাছাড়া আর আপনি পাবেন না। না, ভালো করে খাও দে। আর আমি এই খাওয়াতে পারবো না। এই পুকুরে খাওয়াইতে আমি সর্বনাশ করে ছাড়ছি। এই পুকুরের গুড়ায় যদি আমি আসি না, কাদায় আমার অভিশাপ দেয়। আপনার যদি মাছ কিনে খাওয়ার খুব শখ থাকে, বাজারে যাই মাছ কিনে এনেও ওকে খান, বুঝছেন? আমি কিচ্ছু বুঝি না,
সকাল থেকে রাত হয়ে যাক তোরে খেও মারতে হইব, একটা 5 কেজি ওজনের রুই ধরতে হইব, নাহলে কিন্তু তোর এই পুকুরের মধ্যে থাকতে হইব সারাদিন। 5 কেজি ওজনের রুই আপনি খাইতে পারবেন? একটা কাম করতে হবে, বাজারে যাইয়ে বড় একটা রুই কিনবেন, 600 টাকা করে কেজি হবে, আপনি দামাদামি করলে 500 টাকায় পাবেন, মানে মোট 3000 টাকা দাম নেবে। তারপরে বাজার থেকে বড় একটা ওকে পাবেন, তারপর আপনি ওকে খাবেন। ওকে বিশ্বজাত বিশ্বজগৎ দেশ কাল জল প্রাণ। ভাইয়া, তোমার একটা গোপন কথা বলি, তুমি যে আজকের থেকে আমাদেরকে পড়াবা, আমার যে কি ভাল লাগতেছে। তোরা না পড়লে নাইট যখন দিব সেটাও ভালো লাগবে। সেটা সমস্যা না। আরেকটা কথা বলি, সবাই না আমাকে বলদ বলে, আমি কোনো কিছু মনে করি না, কারণ আমি সত্যি বলদ। ওই কথা? কথা হলো কি, জি আমি যখন পড়াতে আসবো তখন আমি ভাইয়া না, তখন আমি তোমাদের টিচার। আমি কি? টিচার। এ আপু, তুমি এটা ভাইয়ার সামনে কি বললা? তুমি কি বলদ নাকি? আমার মতো তো তুমি বলদ না। আশিকের নাম কেন নিলা এখন? যদি আম্মাকে বলে দেয়? খুলে আয়, যা। লাগুক প্যাচ, এই প্যাচ পরে কে ছুটাবে? এই হ্যাঁ। কি কথা বলো? কিছু না। বই বের করো। আমি আজকে পড়বো না, বের করো বই। পড়তে ইচ্ছা করতেছে না। পাখি, সিরিয়াস না হলে পরীক্ষাতে কিন্তু ডাপা মারবো, তাই তো? ডাব্বা তুমি একা মারবা না, ছোট বোনটাকেও মারাবা। সিরিয়াসলি পড়ো, 1 ঘন্টা পড়াবো, এরপরে ফাজলামি করো। খালি মাইন্ডই করলা, লাভার করলা না। আচ্ছা চলো না আমরা গানের খুলি খুলি খেলে। পড়ো। পড়তেছি তো। পড়ো পড়ো পড়ো। সাধারণ মানুষের জন্য, 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 আগে পরে কিছু নাই। সাধারণ। সাধারণ মানুষের জন্য আগে পরে কিছু নাই। আছে তো। চলো না কটকট খেলি। কোট খেলা কি? শোনো, খটখট খেলা মানে হচ্ছে এই মুহূর্তে আমরা দুজন এরকম কোনো কিছু করে ফেলি যেটা দেখার পর বাবা আমাদেরকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিয়ে দাও মানে হচ্ছে আমরা কট খেয়ে গেলাম। চলো না কটকট খেলি। থাপ্পড় দিবে একটা। দাও না থাপ্পড়। থাপ্পড়টা দাও না। কই কই দেখি দেখি, চোখের মধ্যে কোন জায়গায়? মনিটা ডানে ঘোরাও, বামে ঘোরাও। আল্লাহ আমার দেখো না চোখের মধ্যে দেখি কি হয়েছে রে বাবা? পোকা ঢুকছে। পোকা ঢুকছে। হ্যাঁ, এই না যে তো। যেখানে চল ছিল তো। তোরে না বলছি সন্ধ্যার সময় জানলাগুলো আটকাই দিবি, বাইরের পোকামাকড় আসে। আর একটা কই? ছি 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 মা, বড় বোন কি বলবো বলো? ছোট বোনটা সুযোগ পেলি যে আশিকের সাথে কথা বলতে চায়, আশিকের সাথে কথা বলতেছে। আমি অনেক মানা করছি, কিন্তু দেখো যে কিভাবে কথা বলতেছে। ধরো তো বাবা, চাটা খা। দাঁড়া, যাচ্ছি। ওদিকে বেয়াদব। দেখি না, একটা থাপ্পড় দিব। বেয়াদব। অনেক গরম, একটু ফুদিয়ে দিবা, ঠান্ডা লাগে। থাপ্পড় দিব একটা। পড়ো। সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ। কি ফাজলামি করবা করে যাও। তুমি বিয়ে করছো? করছি। আমাকে জানাও নাই কেন? আমার ইচ্ছা। সবই তো তোমার ইচ্ছা। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করে আসছি, শুধু একটা কথা শোনার জন্য যে তুমি আমাকে ভালোবাসো। কতভাবে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে ভালোবাসি। এই গ্রামের এমন কোনো ছেলে নাই যে আমাকে পছন্দ করে না, এমন কোনো ছেলে নাই যে আমার মুখ থেকে শুনতে চায় না যে ভালোবাসি। কিন্তু আমি কোনোদিন কাউকে বলতে পারিনি, কারণ আমি একজনকে ভালোবাসি, আর সেটা হচ্ছে তুমি। আর সেই তুমি আজকে বিয়ে করে ফেলছো। সোজা গেট খুলবো। হ্যাঁ, গেট খুলে তোমার কাছে আসবো, এসে ঠাস করে একটা কানের নিচে মারবো। ফাজলামি শুরু করছে। পাখি, পড়তে বসে যাও। হ্যাঁ, এই থাপ্পড়টাই তো পারবা, আর তো কিছু পারবা না। আর কি পারবা? ভালোবাসি তো বলতে পারলাম না, একটা বার কোনোদিন বললাম না যে তুমি আমাকে ভালোবাসো। শুনতেই পারলাম না তোমার মুখ থেকে। আর আজকে তোমার সেই বউ বাসে এসে হাজির। বউ হাজির মানে? ও, এখন সেটাও জানো না? সেটাও এখন অস্বীকার করবা? তোমার বউ বাবার সাথে কথা বলতেছে, সব বলতেছে। পাখি, ফাজলামি করবো না কিন্তু। যাও বলছি। বিশ্বাস হয় না? নিয়ে আসতেছে।
নিয়ে আসতেছি তোমার বউকে। আমার বউ? জীবনে প্রেমই করলাম না, বউ আসলো কোত্থেকে? আসসালামু আলাইকুম স্বামী, কেমন আছেন স্বামী? মামার বাড়িতে এসে বউকে ভুলে গেছেন? কি ভাবছেন বউ আপনাকে ভুলে যাবে? স্বামী মারা যাবো তো, হা করে তাকিয়ে থাকবেন নাকি দরজা খুলে বউকে বরণ করে নিতেন? এগুলো কি পাখি? ভয় পাইছো? হ্যাঁ ভয় পাইছো না? জীবনের সাহসও করবা না। আচ্ছা, করবো না। শোনো না, বাবাকে কি বলো না তুমি আমাকে ভালোবাসো? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো তো? বাসি না তো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। বলো না, বলো না, আজকেই বলো। পাখি, খাঁচা আটকে রাখো না, কখনোই খাঁচা থেকে আমি বের হব না, বিশ্বাস করো। পাখি আমার এক্সাম সামনে, প্লিজ যাও না। বলো, বলদটা তো পড়বে। তুমি একটা হাদারাম, মস্ত বড় বলদ। আবার কি? তোমার জন্য একটা উপহার আনছি স্বামী, হাদারাম।